আমরা এই যে শ্রাদ্ধ ক্রিয়া করি তার যে প্রদত্ত অন্ন সেটি কি পিতৃপুরুষগণের কাছে যায়, তাদের কাছে গিয়ে কি পৌঁছায়? এই বিষয়ে একটি জিজ্ঞাসা এসেছে। এখানে প্রথমেই যে বিষয়টি বলতে হবে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এইরূপই কথা বলেছেন। তথা শাস্ত্রবিধিতে যেরূপ আলোচনা আছে সেটিও আমি করব। এখন যে বিষয়টি আলোচনা করছি, উক্ত বিষয়ে এটি কিভাবে আমাদের এই পিতৃপুরুষগণের কাছে পৌঁছায়। সেখানে বলা হচ্ছে যে যখন একত্রে একদল গাভী সেখানে বিচরণ করছে এবং তাদের মধ্যে অনেক বাছুরও থাকে, তাহারাও বিচরণ করছে। গাভীগুলি চড়তে চড়তে অনেক দূর পর্যন্ত চলে গেল, বাছুরগুলিও চড়তে চড়তে অনেক দূর পর্যন্ত চলে গেল। এরপর বাছুর কিন্তু ঠিক তার মাকে খুঁজে নেয়, অর্থাৎ গাভীকে ঠিক খুঁজে নেয়। পিণ্ডদান ক্রিয়াটিও তদ্রূপ। আপনি যখনই এই পিণ্ডদান করবেন তখনই কিন্তু তাদের কাছে গিয়ে সেটি পৌঁছবে। এই সম্পর্কে মৎস্যপুরাণ বলছে, যথা কোষু প্রনষ্ঠাসু বৎস বিন্ধতি মাতরম তথা শ্রাদ্ধেষু দৃষ্টান্ত মন্ত্র প্রাপয়তে তুতম। অর্থাৎ যেটি আমি বললাম, বাছুর তার মাকে ঠিক খুঁজে নেবে। এছাড়াও আমাদের বিভিন্ন সাধ্য দেবতা আছে, বসু, আদিত্য, অগ্নি, এরাও গিয়ে এই পিতৃপুরুষগণের কাছে প্রদত্ত অন্ন, প্রদত্ত যে খাদ্য সেটি গিয়ে পৌঁছে দেন। পিতৃপুরুষের পরলোকগত যেসব পিতৃপুরুষ আছেন তাহাদের নাম, দেশ, কাল, গোত্র ইত্যাদি উল্লেখ করে পিণ্ডগুলি প্রদান করলে, অন্ন প্রদান করলে সেগুলি তাহাদের কাছে পৌঁছায়। এইরূপই শাস্ত্রের বিধান। এইরূপ যে দ্রব্যগুলি তাহাদের কাছে পৌঁছায় তাহারা তাতে অত্যন্ত প্রীত হন। একটি বিষয় আমি পূর্বে আলোচনা করেছি, যেমন আমার পিতা বিদেশে থাকে, তাকে আমি প্রতি মাসে মাসে কিছু টাকা পাঠাই। তিনি সেই টাকা নিয়ে অত্যন্ত আনন্দে থাকেন, খুশি থাকেন এবং সকলকে বলেন যে দেখেছো, আমার ছেলে খুব সুন্দর, খুব ভালো, আমাকে টাকা পাঠিয়েছে, অর্থ পাঠিয়েছে, খাদ্য বস্ত্রের অভাব সেটি সে পূর্ণ করছে। তথাপি এইরূপ টাকা যদি না পাঠানো হয় তাহলে সেই পিতা বলবে যে দেখেছো, আমার ছেলে একদমই ভালো নয়, আমাকে কিচ্ছু দিল না। বিষয়টি ঠিক এইরূপই। অর্থাৎ আমরা যখন এই জল, অন্ন, খাদ্য প্রদান করি সেগুলি তাহাদের অত্যন্ত প্রীতিযুক্ত করে। নাম গোত্র কালদেশা ভবান্তরগতানপি প্রাণীন প্রিয় অন্তেতে তদা আহারত্ব মাগতম। এটি রয়েছে মৎস্য পুরাণের 19/5। অর্থাৎ প্রদত্ত অন্ন, খাদ্য তাহাদের কাছে যে পৌঁছয়, এই রূপে আমাদের আর কোনো সন্দেহ রইল না। কারণ আমরা যে বিষয়টি বিশ্বাস নিয়ে থাকি সেটি হচ্ছে জন্মান্তরবাদ। আর পূর্বেই বলেছি, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর।
সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন। নমস্কার।